আর কিছু আছে আদায় করা যাবে না, কাফারা দিতে হবে। যেমন সিয়াম পালন করতে পারে নাই, যেমন নামাজ আদায় করতে পারে নাই। প্রতিদিন 6 ওয়াক্ত নামাজ ধরবেন। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত নামাজ ধরে দেখবেন আপনার বাবা কতদিন নামাজ পড়ে নাই। নামাজের হিসাবটা করে 6 ওয়াক্ত নামাজের কাফারা আমরা। প্রিয় ভাইয়ের আমার, রোজার কাফারা আছে, কিন্তু নামাজের কোনো কাফারা নাই। কোরআন হাদিসের কোথাও কোনো ব্যক্তি মারা গেলে তার জন্য নামাজের কাফারা দিতে হবে এই রকম কোনো পন্থা ইসলাম সাপোর্ট দেয় নেই। যদি কেউ ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তাহলে সে শাস্তি পাবে, আর যদি অসুস্থ বা রোগের কারণে তার নামাজ বাদ পড়ে যায় তাহলে এটার জন্য আল্লাহ এমনিতেই মাফ করে দিবে। কিন্তু মারা যাওয়ার পরে তার নামাজের কাফারা আছে বলে সমাজে যেটা প্রচলন আছে, এটার পক্ষে কোরআন সুন্নাহর বা কোরআন হাদিসের কোনো দলিল নেই। অনেক মানুষ এমন থাকে, অনেক ভাই বোনেরা যারা জীবনের একটা দীর্ঘ সময় পর্যন্ত নামাজ আদায় করেনি, পরবর্তীতে তাদের সম্বিত ফিরেছে, তাদের প্রায়শ্চিত্তের মানসিকতা জাগ্রত হয়েছে, তখন আখিরাতের ভয় এবং মৃত্যুর ভয় জাগ্রত হওয়ার পর এখন সেই অতীতের যেই প্রায়শ্চিত্তগুলো সে করতে চায়, তাহলে সেক্ষেত্রে তাকে অতীতের নামাজগুলো কাজা করতে হবে এবং যতটা দ্রুত সম্ভব কাজা করে নিতে হবে, চেষ্টা করতে থাকতে হবে। অবসরে যদি সে কাজা নামাজ শেষ করতে না পারে, তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, অথবা সে অসুস্থ হয়ে পড়ে, কাজা নামাজ আদায় করার মতো তার সামর্থ্য না থাকে, এই ধরনের কোনো পরিস্থিতি যদি তার জন্য তৈরি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সে কি করবে? তাহলে সেক্ষেত্রে তার জন্য করণীয় হলো আমাদের ফিকহে হানাফি মতে যে সে ওসিয়ত করে যাবে তার উত্তরাধিকারীদের নিকট। সে তার ছুটে যাওয়া এবং তার যে সকল কাজা নামাজ হয়ে যে সমস্ত নামাজগুলো কাজা রয়ে গেছে, সেই সমস্ত কাজা নামাজগুলোর জন্য সে ফিদিয়া দেওয়ার ওসিয়ত করবে। ওই জিনিস, এখন সালাতের কোনো কাফারা নেই। সালাতের কাফারা হলো সালাত পড়ে দেয়া। এখন যেহেতু তিনি আর নেই, এখন আপনি পড়ে দিলে তো হবে না, এই জন্য এই সালাতের কোনো আর্থিক কাফারা দিলেও লাভ হবে না। যদিও আমাদের বাংলাদেশে কেউ কেউ আর্থিক কাফারার কথা বলেন, এগুলি ভুল মাসালা। কারণ সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, মান নাসিয়া আন সালাতিন আও মান নামা আন সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইজা যাকারাহা লা কাফারাতা লাহা ইল্লা যালিক। কেউ যদি ভুলে গিয়ে যাওয়ার কারণে কোনো সালাত পড়তে পারেনি বা ঘুমের কারণে সালাত পড়তে পারেনি, যখন ঘুম থেকে উঠবে বা স্মরণ হবে তখনই ওই সালাত পড়ে নেবে। লা কাফারাতা লাহা ইল্লা যালিক, এই ছাড়া সালাতের আর কোনো কাফারা নেই। সালাতের কাফারা হলো আদায় করা, সালাত পড়ে দেয়া, এটাই কাফারা। তো যেহেতু আপনার বাবা ওই অবস্থায় মারা গেছে, আপনি দোয়া করতে থাকুন, তার জন্য ইস্তেগফার করতে থাকুন, আল্লাহ তাকে যাতে ক্ষমা করে দেন, কিন্তু তার সালাতের আর কোনো কাফারা করণীয় নেই আপনার। নামাজের কাফারা যেটা আমাদের দেশে প্রচলিত, এটা দেশ সৎকা হিসেবে সোয়াবের জন্য। এই সৎকাগুলো দিলে এগুলো নামাজের কাফারা হয়ে যাবে, মাফ হয়ে যাবে এমন কোনো গ্যারান্টি নেই। কাফারা দিবেন সৎকাগুলো ওই মৃত ব্যক্তির সোয়াবে আমল নামায় দেওয়া হবে। আল্লাহর কাছে আশা করতে পারেন যে এই সৎকার সোয়াবের উসিলে আল্লাহ ওনাকে মাফ করবে, এটা আশা করা যায়। কিন্তু এই কাফারা এমন জরিমানা নয় যে জরিমানা দিলে তার দণ্ড মাফ হয়ে যাবে, এমন কোনো জরিমানা বা কাফারা নয়। অসুস্থ রোজা মাফ, ফিদিয়া দাও, কিন্তু নামাজের কোনো ফিদিয়া নাই, নামাজের কোনো কাফারাও নাই। আমাদের দেশে মারা গেলে হুজুররা কয় ওয়াক্ত নামাজ বাদ গেছে, কয় 30 ওয়াক্ত, কয় কাফারা দিয়ে দেন, অথচ নামাজের কোনো কাফারা হাদিসে নেই। সারার এত সুযোগ দেয়, কিসের কাফারা? দাঁড়াতে পারো না বসে পড়ো, বসে পারো না শুয়ে পড়ো, ইল্লা আলা জানবিন, 500 দেশের উপরে কাত হয়ে পড়ো, কাত হতে পারো না শীত হয়ে পড়ো, পড়তেই হবে, কোনো মাপ নাই। যে নামাজ ছুটে গেছে তার ওই নামাজ তাকে আবার পড়তে হবে, এটা তিনি কাজা করবেন, কাজা মানে পূরণ করবেন, তিনি পুরা করবেন, এটাই তার কাফারাটা। ওই আর্থিক কোনো কাফারা এর জন্য হবে না। তাহলে তো বড় লোকেরা নামাজ না পড়লো, খালি পয়সা দিয়ে দিলে হয়ে যেত, তাই তাহলে হলো না। আমাদের সমাজে যেটা আছে, রোজার কাফারা কোরআন হাদিসে আছে, নামাজের কোনো কাফারা কোরআন সুন্নাহয় কোথাও নেই। কারণ নামাজের কোনো কাফারা হয় না, নামাজ যতক্ষণ হুঁশ থাকে পড়বে, হুঁশ নেই পড়বে না। আমাদের সমাজে যেটা আছে সেটা হলো নামাজ পড়িনি কাজেই কাফারা দেন। কাফারা কত? জীবনে 1000 ওয়াক্ত নামাজ কাজা করেছে, 1 লাখ টাকা কাফারা হয়েছে, অত দিতে পারবে না, একটা কোরআন দিয়ে দেন। ইসলামের সাথে মশকরা করার এর চেয়ে খারাপ চিত্র আর কিছু হতে পারে না। তাহলে আমরা পয়সা দিয়ে, টাকা দিয়ে
30 টাকা 50 টাকা 100 টাকার এক কপি কোরআন কিনে দিয়ে আজীবনের নামাজ কাজা করে হালাল করে নিলাম। এই যে টাকা দিয়ে দিন কেনা, টাকা দিয়ে জান্নাত কেনার যে প্রবণতা, এটা ভয়ঙ্কর রকমের ইসলামের সাথে উপহাস করা। তাদের ব্যাপারে প্রথমত এক শ্রেণীর স্কলাররা বলছেন যে নামাজের আসলে কোনো কাফফারা হয় না। নামাজের কাফফারা নামাজ। রোজার কাফফারা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলে দিয়েছেন। তারপরে কসমের কাফফারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন। নামাজের কাফফারার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ডিরেক্টভাবে বলেন নাই। তবে ফতোয়ায়ে স্বামীর মধ্যে একটি কথা লেখা হয়েছে যে কোনো ব্যক্তির জীবদ্দশায় নামাজ ছুটে গিয়ে থাকলে যদি মৃত ব্যক্তি তার সম্পদ থেকে তার নামাজের কাফফারা আদায়ের জন্য ওসিয়ত করে যায় আর তার নিজের মালও থাকে, তাহলে তার 1/3 সম্পদ থেকে কাফফারা আদায় করতে হবে। আর অসুস্থ বৃদ্ধ যেই পর্যায়ে হোক না কেন, তার যদি হুঁশ থাকে, তিনি সালাত বুঝেন, তাহলে তিনি ইশারায় সালাত আদায় করবেন, ইশারায় সালাত আদায় করবেন। সেক্ষেত্রে তাকে কেউ সহযোগিতা করে সালাত আদায়ের জন্য স্মরণ করে দিতে পারেন। ইশারায় তিনি সালাত আদায় করলেই তার সালাত হয়ে যাবে। এই ক্ষেত্রে তিনি সালাতে জমাও করতে পারবেন, মানে একসাথে জোহর আসর, একসাথে মাগরিব এশা আদায় করতে পারবেন। তবে তিনি সালাত আদায় করবেন, কারণ সালাতের কাজা কাফফারা কিছুই নেই। সালাতের জন্য কোনো ধরনের কাফফারা বা ফিদিয়া নেই। না, কাজা নামাজের কোনো কাফফারা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাজা নামাজ কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে নামাজটি পড়ে নেবে, এটাই তার কাফফারা, এটা ছাড়ার কোনো কাফফারা নাই। হানাফি মাযহাব অনুযায়ী, হানাফি থট অনুযায়ী রোজার যেরকম ফিদিয়া, ঠিক একইভাবে প্রত্যেক নামাজের জন্য ফিদিয়া, অর্থাৎ একটা রোজার জন্য যে পরিমাণ ফিদিয়া, একজন মিসকিনকে খাদ্য দেওয়া, একটা ওয়াক্ত নামাজের জন্য একজন মিসকিন করে খাদ্য দেওয়া বা একটা ফিতরার সমপরিমাণ খাদ্য দান করা, এটা হলো কর্তব্য। এবং এই হারে হিসাব করে দিয়ে দিবে যত ওয়াক্ত নামাজ বাদ গেছে। এটা ফুকাহা হানাফির মত। যদি অন্যান্য ফুকাহা হানাফির মত হলো না, এরকম কোনো ফিদিয়া নামাজের জন্য প্রযোজ্য হবে না। কোরআনে আল্লাহ তাআলা রোজার জন্য ফিদিয়ার কথা বলেছেন, নামাজের জন্য বলেননি। অতএব নামাজের কোনো বিকল্প নেই। যদি তিনি নামাজ না পড়ে থাকেন, আল্লাহ তাআলার কাছে তার জন্য ইস্তেগফার করবেন, তার জন্য মাফ চাইবেন, আল্লাহর জন্য তাকে মাফ করেন, বাস সেটাই যথেষ্ট। সাধারণভাবে দান সাদকা তার জন্য হতে পারে। জি, উমরি কাজাও নেই আর নামাজের কাফফারাও নেই। নামাজের কাফফারা হচ্ছে আপনি তওবা করেন। নামাজের কাফফারা প্রতি ওয়াক্তের জন্য তোমাকে 500 টাকা করে দিতে হবে। এগুলো ইনকাম সোর্স, সমাজের এগুলো ইনকাম, মোল্লাদের ইনকাম, এগুলো গ্রামের যারা দায়িত্বশীল মাতাব্বর আছে তাদের, মণ্ডলদের ইনকাম, সর্দারদের ইনকাম, এগুলো বেদাত।